নমস্কার। আমাদের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে একটা বিরাট সমস্যা আ লিড জেনারেশনের। এই লিড জেনারেশন করতে গেলে আমাদের প্রতিনিয়ত একটা আ অনলাইন প্রেজেন্স ক্রিয়েট করতে হবে। অনলাইন প্রেজেন্সের অনেক রাস্তা আছে, কিন্তু সবচেয়ে সহজ এবং সরল রাস্তা হলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা এবং ইউটিউব চ্যানেলে প্রতি আ নিয়ত আপনার বক্তব্য তুলে ধরা। অ এতে তুলে ধরা, সঠিক বক্তব্য সঠিকভাবে তুলে ধরলে আপনি একটা সময় লোক আপনার এই বক্তব্য পাওয়ার জন্য অপেক্ষা করবে। আমি গত ফেব্রুয়ারি থেকে শুরু করেছি এবং প্রতি আ বৃহস্পতিবার এবং রবিবার একটা করে ভিডিও আমি আপলোড করি। প্রসঙ্গ নানান রকম থাকে। আজকের প্রসঙ্গ অনলাইন প্রেজেন্স কী করে আমরা ক্রিয়েট করতে পারি। অনলাইন প্রেজেন্স ক্রিয়েট করতে একটা বিরাট কিছু আমাদের প্রয়োজন পড়ে না। আমাদের মোবাইল আছে, মোবাইলটা অন করুন। অন করে আ আপনার বক্তব্যটা শুরু করুন। এক আরেকটা জিনিস লাগে আপনার আম ইয়ারফোন। এটা দিয়ে আপনি বক্তব্য রাখুন। বক্তব্য রাখতে গেলে প্রথম আপনার হয়তো একটা ভালো ইয়ারফোনের মধ্যেও অনেক কোয়ালিটি আছে যেগুলি সাউন্ড প্রুফ হয়, সেটা হলে ভালো হয়। কিন্তু যদিও না হয়, আর যেহেতু এটা প্র্যাকটিস সেশন, আপনি শুরু করুন একটা সাধারণ ইয়ারফোন দিয়ে। তারপরে আস্তে লাইটিংয়ের ব্যবস্থা আছে। অনেক কিছু আরও অ্যাক্সেসরিজ দরকার আছে। সেগুলি নিয়ে পরে চিন্তাভাবনা করা যাবে, কিন্তু শুরুটা করুন। আমি যেরকম শুরু করেছি, আমার এই পর্যন্ত ১ পৃষ্ঠার বেশি ভিডিও আপলোড করা হয়ে গেছে। মোটামুটি প্রত্যেকের কাছেই কম বেশি সাড়া পাচ্ছি। উম শুধু আমার আ উদ্দেশ্য একটাই, নিজের বক্তব্যটা ক্লিয়ার করা, নিজেকে রেকটিফিকেশন করা। কোথায় কি ভুল হচ্ছে, যেরকম আমার প্রথম দিকে আমার একদম সাউন্ড আসতো না। সাউন্ড নিয়ে প্রবলেম হচ্ছে। অনেকেই বলেছে আপনার বক্তব্যটা আপনার সব ঠিক আছে, কিন্তু বক্তব্যটা শোনা যায় না। আমি চেষ্টা করছি এই সাউন্ডটাকে কি করে আরেকটু স্বাভাবিক করা যায়। এটা একটা ব্যাপার। আম আর এটা আগামীকাল বৃহস্পতিবার এই ভিডিওটা এই মাসের ১ম ভিডিও হবে। আবার রোববার দিন আরেকটা ভিডিও আমি প্রকাশ করব। আদ বন্ধুগণ, আপনারা যদি ইউটিউব চ্যানেল তৈরি করে থাকেন তো ভালো, যদি না পারেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদের ইউটিউব চ্যানেল তৈরি করে দেব। তৈরি করে দেওয়ার পরে ভিডিও করাও শিখিয়ে দেব। শিখিয়ে দেওয়ার পরে আপনারা প্র্যাকটিস শুরু করুন আপনাদের নিজস্ব বক্তব্য। কারণ আপনারা আ ফিজিক্যালি ক্লায়েন্টের কাছে গিয়ে এই ফার্স্ট মার্কেটে আপনি আপনার আ সাকসেসটা অপটিমাইজ করতে পারবেন না। অতএব শুরু করুন আপনার বক্তব্য অনলাইন রাখতে। প্রতি বৃহস্পতিবার, যদি আপনার পক্ষে সম্ভব হয় বেশি দিনও করতে পারেন, কিন্তু ২ দিন যথেষ্ট। ২ দিন সপ্তাহে করুন, আ ঠিকভাবে করুন এবং দেখবেন একটা সময় আপনার একটা ভালো মার্কেট তৈরি হয়ে যাবে। আপনি রেগুলার ভিত্তিক কিছু না কিছু লিড পেতে শুরু করবেন। অনেকেই আপনার ইনকোয়ারি রাখবে। আপনি আপনার কোয়েশ্চেন রাখবেন। কোয়েশ্চেন অ্যান্ড আনসারের একটা সেশন করবেন। আর রেগুলার এটা ভুলে গেলে হবে না, আজ করলাম, কাল করলাম। প্রসঙ্গ একটা ঠিক করে নিতে হবে, কী প্রসঙ্গে আমি কথাটা বলব। আমার যেরকম ইন্স্যুরেন্সের ওপর লার্ন, ইমপ্লিমেন্ট অ্যান্ড আর্ন। ইন্স্যুরেন্সটা আপনি ভালো করে বুঝুন, ইন্স্যুরেন্সের বক্তব্যটা জনগণের কাছে তুলে ধরুন। আ এবং স যে বক্তব্যটা আপনি লোকের কাছে তুলে ধরছেন, সেই বক্তব্যটা ইমপ্লিমেন্ট করুন। ইমপ্লিমেন্ট করে আর্নিং এর রাস্তাটা ক্রিয়েট করুন। আপনারা তবে আমি যেটা আমার বিগত দিনে যেটা আমি রিয়ালাইজ করেছি,
ফিজিক্যালি প্রেজেন্সের থেকে ডিজিটাল প্রেজেন্সটা অনেক সুখকর এবং আম অর্থকরী। এই কারণে, কারণ ডিজিটাল প্রেজেন্স এই যে ঘরে বসে আমি রেকর্ডটা করলাম, রেকর্ডটা করে আমি আ একটু মডিফাই করে আপলোড করে দিলাম। আমার এটা লাইফ টাইম বক্তব্যটা থেকে গেল। আর ফিজিক্যালি বক্তব্য করতে গিয়ে আজকে কি বললাম, কালকে কি আ কালকে হয়তো আমি যে বক্তব্যটা বললাম পার্টি ঘুরিয়ে ফিরিয়ে অন্য একটা বক্তব্য বলবে। কিন্তু এইখানে রেকর্ডেড বক্তব্য থাকলে ঘোরানো ফিরানোর কোনো প্রশ্ন নেই। আমি যে বক্তব্যটা রাখলাম ক্লিয়ার কাট বক্তব্য রাখলাম। যেরকম এই গতকালকে একজন যেহেতু আমরা নন প্রফেশনাল হিসেবে কাজ করি। নন প্রফেশনাল মিন এই যে আমরা যাই পার্টি ভিজিট করতে। পার্টি ভিজিট করতে পার্টি ঠিকমতো আমাদের কোঅপারেশন করে না। এই কালকে যেরকম আমি দুবার ফোন করে গেলাম, যাওয়ার পরেও কিন্তু উনি আমাকে ডকুমেন্টসটা দিতে পারল না। আবার সেটার জন্য আগামীকাল যেতে হবে। এতে কি হয় আমাদের অনেক অ্যা সময় এবং আমাদের যে ক্রিয়েটিভিটিটা নষ্ট হয়ে যায়। অতএব এইবার থেকে আমি ঠিক করেছি, দেখো ভাই আমাকে ফিজিক্যাল প্রেজেন্স নিতে হলে আমাকে ফিজ দিতে হবে। উইদাউট ফিজে আমি আর ফিজিক্যাল অ্যাটেন্ডেন্স দিতে পারব না। কারণ আপনারা ডাক্তারকে ফিজ দেন, লয়ারকে ফিজ দেন, আপনার টিচারকে ফিজ দেন যিনি টিচ করায়। অতএব আমাদের কেন ফ্রি অফ কস্ট হবে? এটা আমি একদম ঠিক করে নিয়েছি ফ্রি অফ কস্ট ফিজিক্যাল অ্যাটেন্ডেন্স। ডিজিটালি আপনি যত খুশি আমার সঙ্গে ইন্টারেক্ট করুন, কোনো অসুবিধা নেই। আমি আছি, রেডি আছি। আম আর আগামী দিনের জন্য আপনারা তৈরি থাকুন। বি আ বিশেষ করে আমাদের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে যারা ইন্স্যুরেন্সের কাজকর্ম করছেন, অতএব আ আপনাদের ডিজিটাল প্রেজেন্সটা নিশ্চিত করুন। যদি আ আপনাদের ডিজিটাল প্রেজেন্স আ সিস্টেমটা জানা থাকে তবে খুব ভালো। যদি না জানা থাকে ইমিডিয়েট এই নূতন টেকনোলজিটাকে কাজে লাগান। কাজে লাগিয়ে আপনার বিজনেসটাকে আরও সমৃদ্ধ করে তুলুন। ইন্স্যুরেন্স এখন একটা আ সুন্দর পজিশনে গিয়েছে। ইন্স্যুরেন্সে এখন যেটা আ আ নূতন নিয়ম অনুযায়ী একটা প্রিমিয়াম দিলেও প্রিমিয়ামটা লস হবে না। আর আ 8 to 15% গ্যারান্টেড রিটার্ন আছে, যেগুলো অনেকগুলো প্ল্যান আছে। এই প্ল্যানগুলি যদি কম্বিনেশন করে দেওয়া যায়, প্রত্যেকেরই একটা সুবিধা হবে। আমি বলছি না এ এরকম অনেক সুযোগ আছে। সুযোগ থাকার জন্য সুযোগের সদ্ব্যবহার করুন। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। এই কথাটা আমাদের জীবনে অতি চরম সত্য। যে সময় চলে গেছে সময়টা ফেরত আনতে পারব না। কিন্তু সময় যেরকম অর্থটা আমাদের ফেরত আসবে জীবনে, কিন্তু সময় ফেরত আসবে। অতএব সময়টাকে যে সময়টা যেভাবে চলছে সেই সময়টাকে ইউটিলাইজ করুন। গরম আছে, গরম থাকবে, ঠান্ডা হবে, বৃষ্টি এলে ঠান্ডা হবে, শীতকাল আসবে, আমাদের সিজনাল চেঞ্জ আসবে। এটা মেনে নিতে হবে। শরীরকে সেইভাবে তৈরি করতে হবে। দরকার হলে প্রতিদিন আ ১৫ থেকে ২০ মিনিট করে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন। এক্সারসাইজ করে শরীরকে সুস্থ রাখুন। আ পরিমিত আ আহার করুন। আর বিশেষ করে সারাদিনে ৩ থেকে ৪ লিটার জল পান করুন। তাতে শরীরটা অনেকটাই সুস্থ থাকবে। সুস্থ থাকাটা আমাদের কাছে একটা বিরাট ব্যাপার। কারণ অসুস্থ শরীরে কোনো কাজ করা যায় না। যত সুস্থ থাকবেন, মনকে প্রফুল্ল রাখুন, পজিটিভ চিন্তাধারা রাখুন, পজিটিভ থাকুন, নেগেটিভ থেকে বাদ দিন। নেগেটিভ জীবনে থাকবেই, কিন্তু নেগেটিভটাকে থ্যাংক ইউ বলে আপনি পজিটিভে স্টার্ট করুন। এই এই বক আ এই বক্তব্যটা উম আগামীকালকে প্রকাশ হবে। আপনারা দেখুন, দেখে নিজেদের মধ্যে যদি কোনো কিছু মানে আপনাদের কাজের যদি আমার এই বক্তব্য বিন্দুমাত্র কাজে লাগে আমি নিজেকে ধন্য মনে করব এবং পরবর্তীকালে পরবর্তী রোববারে যে ভিডিওটা করব সেখানে আরও কিছু বক্তব্য তুলে ধরতে পারবো। আ সেই আশা রেখে আজ এখানেই শেষ করছি। অটুট বন্ধনের চ্যানেলের পক্ষ থেকে রবীন্দ্রচন্দ্র উকিল এখানেই শেষ। নমস্কার।